তুমি কি এখন ওই বাড়ি বিয়া নিয়ে ভাবতেছো? কি কই মানে তুমি বুঝতে পারতেছো না ওই বাড়ির কি অবস্থা? এখন যদি ওই ফ্যামিলিতে বিয়া দাও তাহলে পুরা ফ্যামিলি সুদ্দা সোলেমানের টানতে হবে। গ্রামে যে এত কিছু ঘটে গেছে, একটা বার তো ফোনও দাস নাই। আজকে কমও ভাবছিলাম, কিন্তু তুমি তো আইসাই পড়লা। আর কুসুমের যে বিয়া ঠিক হয়েছে সেটা কি বিয়ার পরের দিন বলতি? বিয়াটা কি কয়দিন পিছায় দিতে বলবা? পিছাইয়া দিয়েও তো লাভ নাই, কয়দিন পরেই বা তুমি এত টাকা কই পাইবা? তাইলে এখন কি করুম? বিয়ে যে ঠিক হইলো, গ্রামে তো আরো রবিবার ছিল, শুনছিলাম কুসুমরা তো অনেকেই পছন্দ করে, তো ওরা কি করছে? আমার বদরুল ভাই সেটা করতো, কিন্তু মালটা তো পুরাই ভ্যাগাবন্ড, চাচা পছন্দ করে না, বাদ দিয়ে দিচ্ছে। মুবারক মাস্টার মাস্টার ও তো 1980s এর দশকে পড়ে রয়েছে, অন্য একটা জায়গায় পটখায় আছে। এক জায়গায় মানে কোন জায়গায়? রজনী ভাই আপনার পায়ে পড়ি, আমাকে একটু ক্ষমা দেন, এই বিষয়টা বাদ দিয়ে দেন। এ ছাড়া যে কোনো বিষয় কবেন আমি টপটপ টপটপ করে। আচ্ছা বাদ দিলাম, বদরুলের কথা কও। বদরুল ভাই দা রোমিও বয়, সব রকম চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে চাচা মরে যাওয়ার পর তো আশায় বাঁধে ঘর, সব রকম চেষ্টা করে যাচ্ছে, যদি বিয়েটা কোনো রকমে ভেঙে যায়। এই বিয়ে ভাঙার সম্ভাবনা আছে না? ভাই আপনিও না, আরে শোনেন, চাচা যেই দিন খুন হয়েছে সেদিন তার সব টাকা তো লুটপাট হয়ে গেছে, যৌতুক দেওয়ার যে টাকা, এখন চাচি এত টাকা কোন দিন পাবি? এখন তো প্রকট বিরাট আশা দেখা যায়। কি কর, তাহলে তো একটা আশার আলো দেখা যায়। আরে কি কর, আরো একটা আশার আলো আছে ভাইজান। কি? কুসুমের সাথে যেই ছাওলের বিয়ে ঠিক হয়েছে না, মালটা তো মেন্টাল, মাথায় সমস্যা আছে। মাথায় সমস্যা আছে মানে? আরে মালটা তো পুরাই মেন্টাল, পাশে পাগল হয়ে থাকে, সইতা পাগল। আমার সাথে 2 বার দেখা হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারবেন না জেন্টলম্যান, কিন্তু যখন কথা কতে যায় উড়ে বাপ রে বোমবাস্ট করে দেয়। বদরুল ভাই তো এই জন্যই ভরসাটা পাচ্ছে। বদরুলের ভরসার খাতা পুরি, তুই এখন থেকে বদরুলের কাছে যাবি না, তুই এখন থেকে আমার ডাইনাত হিসেবে কাজ করবি। আর কুসুমের সাথে যদি আমার কিছু হয় তাহলে পরে তোর জন্য একটা স্পেশাল গিফট আছে। গিফট আমার জন্য? স্পেশাল আমার জন্য ভাই? ঠিক আছে, আমি রাজি। বাবা, বাবা কি হয়েছে? তোমার মাথাটা কি আবার গরম হয়ে গেছে? তাই তো মনে হচ্ছে। কেন রে বাবা, এই না ভালো হইলো, আবার কি হইলো বাপন? আর আমার আবার কি হইব? কত নাই বার্তা নাই, কুসুমের বাপটা মরে গেল কাল, এখন তো কুসুম কান্দতে কান্দতে শেষ, 2 দিন পরে তার সাথে আমার বিয়া। এখন কুসুম যদি কান্দতে কান্দতে অস্থির হয়ে যায়, তাহলে কি আমার মাথা ঠিক থাকে? আমার মাথা গরম হইব না? তুমি কি আজও কুসুমদের বাড়ি গেছিলে বাপন? আরে যাবো না কিসের জন্য? হ্যাঁ, 2 দিন পরে সে আমার বউ হবে, সে কান্দতে কান্দতে অস্থির অস্থির হয়ে যেতেছে, আর আমি তার কাছে যাবো না? বাপন এখনো তো বিয়ে হয় নাই, এত ঘন ঘন গেলে তোমার আব্বা আব্বান যদি শোনে তাহলে খুব রাগারাগি করবো। এটা তুমি কি কইলাম? আব্বা রাগ করবো কিসের জন্য? বউ তো সে নিজেই পছন্দ করছে। সেই জন্যই তো কইতেছি, তারে না জিগাইয়া যাওনের দরকার নাই বাজান। বাজান 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 না, ভালো মাথা ঠান্ডা করো। দেখি 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 মাথাটা দেখি, আমি একটু দেখি 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 বাবা, মাথাটা আবার গরম হয়েছে। ও বাবা, আল্লাহ আল্লাহ, আমার বাপজানের মাথাটা ভালো করে দাও বাজান। বাজান আর ভাইবে না বাজান, আমার সোনা ছিল। খবর আর কি, মানুষ যে বাইসা থাকে না, এই যে খবরটা কি ঠিক? তা তো ঠিকই কইছেন, এই দিকের খবর কি? এই দিকের আর কি খবর হইব, সবই তো বুঝতে পারছেন। হ্যাঁ, সব তো বুঝতে পারতাছি, ঠিক চুলদারি তোর এমনি পাহে নাই। যাক, এই দিকে তো তাইলে একটু ফয়সালা হয়ে গেল, তাই না? অবশ্য এত তাড়াতাড়ি যেটা সম্ভব না, তা তো বুঝবারই পারতাছি। আহারে, বেচারা মইরা সংসারটার একবারে ভাসাই দিয়ে গেল, ঠিক? তা
তুমি কই থেকে আসলা ঠিক? থানায় গেছিলাম, গতকালকে তো মামলা করছিলাম, এই জন্যই পুলিশ ডাকছিল। কও কি পুলিশ কি কইলো ঠিক? পুলিশ আর কি কইব, ডাকাতদের ধরার জন্য চেষ্টা করতেছে। আর আমরা কাউরে সন্দেহ করি কিনা, কেউ হুমকি টুমকি দিতেছে কিনা, এইসব বিষয়ে কথা বলার জন্য ডাকছিল। আচ্ছা, তোমরা কি কেউ সন্দেহ করো নাকি ঠিক? আমরা আবার কারে সন্দেহ করব? এই তাছাড়া এই ধরনের খুন খারাপি তো এই অঞ্চলে প্রায়ই হয়। হ্যাঁ, ওই যে গত বছরও তো এই ধরনের একটা খুন হইল, ওই যে উত্তরপাড়া রহিম শেখ, ওই মামলারও তো এখনো কোনো কুল কিনারা করতে পারলো না। শোনো একটা কথা কই, তোমার ভাইয়েরও এক লেই টেহাগুলি লইয়া আসা উচিত হয় নাই, বুঝছো? আচ্ছা যাই হোক, তো বিয়ার কি খবর টবর কও দেখি। বিয়া লইয়ে তো কিছু কথা কম দরকার ঠিক? এই পরিস্থিতিতে যে কি কথাবার্তা কমু কিছুই বুঝতে পারতাছি না। কুসুমের বাপ তো মরল, টাকা পয়সাও সব গেল। এখন তো মনে হয় না ব্যাপারী সাহেবরে কোনো টাকা পয়সা দেওয়া সম্ভব হইব। আচ্ছা, শোকটা একটু কাটুক, তারপর না হয় এইসব বিষয়ে আলাপ আলোচনা করে কথাবার্তা বলা যাবে। তো ঘটক সাহেব, আমি আসি। ঘটনা খুবই দুঃখজনক। খুবই দুঃখজনক। এই জন্যই তো একা একা বসে বসে শোক করতেছি, দুঃখ করতেছি। তুইও দুঃখ কর, শোক কর। হ্যাঁ, দুঃখ তো অবশ্যই করতেছি। আমার অবশ্য এই দিকেও দুঃখ, ওই দিকেও দুঃখ। কোন দিকে দুঃখ? ওই দিক মানে ওই যে রত্নার কথা কইলাম, রত্নার নানি তো আমার লগে কথা করার জন্য একবারে নিষেধ করে দিছে, আমার সাথে যেন কোনো যোগাযোগই না করে। তোর যে দুঃখ, তোর যে সমস্যা, এই সমস্যা অনেক কঠিন হলেও সমাধান করা সম্ভব, কিন্তু জানিস? কি সমাধান বন্ধু? মনে কর যে আমার তো একেবারে উল্টা। কুসুমের বাপ মরে যায় আমার সমস্যা করছে, আর ওই রত্নার নানি বেঁচে থেকে তো সমস্যা করছে। রত্নার নানি যদি মরে যায় তো তোর সমস্যার সমাধান, তুই ইচ্ছা মতো প্রেম করতে পারবি রত্নার লগে। এই এটা কি করছিস তুই? রত্নার নানি যদি মরে যায়, রত্না তো এখান থেকে একবারই চলে যাবো। রত্না তো আসেই ওর নানিরে দেখাশোনা করার জন্য। ও, সেইটাও তো কথা। তাহলে না, রত্না নানি বেঁচে থাক, 200 বছর বেঁচে থাক। আমি দোয়া করতেছি রত্না নানি 200 বছর বাঁচবো, আর তুই 200 বছর ধরে রত্নার লগে প্রেম করবি, ঠিক আছে? মানে ওই ধর, রত্না আমারে অপছন্দ করে, ডিসলাইক করে, আমি জানি, কিন্তু তারপরও আমি দোয়া করলাম। কারণ পাগল হইলে, প্রেমিক হইলে ওই মনটারে উদার হইতে হয়। সলিম চাচার মনটা যেমন উদার। তোর সলিম চাচা উদার? অবশ্যই উদার। সে উদার বলেই তো সমস্ত সম্পত্তি আব্বারে লিখে দিছে। ও আচ্ছা। কি ব্যাপার বাবা, তোমরা এখানে বইয়ে কি করতেছো? তোমার কথাই কইতেছিলাম। আমার কথা কইতাছিলা? আমার কথা কি কইতাছিলা? ওই যে সলিম চাচা তোমার সমস্ত সম্পত্তি লিখে দিছে, এইটা। এইসব তোমার কে কইছে? আরে সলিমের সম্পত্তি আসবে কই থেকে? আমার সম্পত্তি তো আমারই। এই তোরা বসে বসে এইসব আলোচনা করছিস না? খাই আর কোনো কাম নাই? না চাচা, আমি কিছু জিগাই নাই, ওই এমনি এমনি কইলো তাই শুনলাম। এই ও কইলো আর তোর এমনি এমনি শুনতে হইব না? যা। আচ্ছা ঠিক আছে, যাই রে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আব্বা, তুমি ওরা খেদা দিলা কে? বাবা শোনো, এইসব বিষয় এখানে আলাপ করার দরকার নাই, চলো বাড়িতে যাই। না, আমি বাইতে যাবো না। বাইতে গেলে মাথা গরম হয়ে যায়। এই প্রকৃতির মাঝখানে থাকলে মাথা একটু ঠান্ডা থাকে। তুমি যাও তো, তুমি যাও। তোমার চিন্তা কিসের? এখন তো আর কেউ নাই যে আমি তোমার কীর্তিকলাপ কারোর লগে কমু। আমি তো একা তোর কীর্তিকলাপ মানুষের কওয়া যায় না। তুমি যাও, আমার মাথা গরম হয়ে যাও, কিন্তু তুমি যাও। আমার খারাপ হয়েছে, যাও। আমি এখন একা একা কি করুন? একা একা কতক্ষণ ভালো লাগে? এদিকে দুঃসংবাদ, ওদিকে দুঃসংবাদ, এদিকে দুঃখজনক ব্যাপার, ওদিকে দুঃখজনক ব্যাপার। দুঃখজনক মিলে কি হয়? রান্ড হয়। কলি, কুসুম কোথায়? ভিতরে। ভিতরে তোর চাচি আছে না? হ্যাঁ আছে তো, কেন? তা ঠিক আছে, তাহলে তোর সাথে বসি।
কি ব্যাপার রজনী ভাই, আপনি আবার আসলেন যে? আসলে কুসুম, তোমার যে কি বলবো, মনের মধ্যে আমার খালি হাহাকার লাগতেছে। জানাল চাচা যে মরে গেছে, এটা আমার বিশ্বাসই হইতেছে না। আমার মনে হইতেছে জানাল চাচা মরে নাই, তোমার বিয়াও ঠিক হয় নাই। কলি যা তো। রজনী ভাই, আপনার কষ্টটা কি জন্য বলেন তো? আমার বাপজান মারা গেছে সেই জন্য, নাকি আমার বিয়া ঠিক হয়েছে সেই জন্য? দুইটাই। কারণ এর মধ্যে আমি খবর পাইছি এই বিয়ার টাকার জন্য এই জানাল চাচা ডাকাতের রাতে খুন হয়েছে। আমার দুর্ভাগ্য, আমি তখন গ্রামে ছিলাম না। আমি যদি গ্রামে থাকতাম, এরকম ঘটনা আমি জীবনেও ঘটতে দিতাম না। প্রয়োজনে আমি নিজের জান দিয়ে দিতাম। শোনেন, আপনি যে আসলে কি করতেন সেটা আমরা সবাই জানি। দয়া করে আমার আব্বার মৃত্যু নিয়ে গল্প ফাঁদার চেষ্টা করবেন না। এটা তুমি কি বলো কুসুম? আমি জানাল চাচার মৃত্যু নিয়ে গল্প পাতবো? সি সি সি, এটা তুমি ঠিক বললা না। চাচা আমারে খুবই ভালোবাসতো, আর সেই চাচার মৃত্যু নিয়ে আমি গল্প বানাবো? তুমি আমারে খুবই মিসআন্ডারস্ট্যান্ডিং করলে। চাচা মরে যাওয়াতে যে কষ্ট পাইছি, তোমার আচরণে আমি সে একই কষ্ট পাইলাম। রজনী ভাই, আপনি এখন জানতো এমনিতেই মন মেজাজ ভালো না। সেটা তো খারাপ হইবই। তোমারও মন খারাপ, আমারও মন খারাপ। মন খারাপে কাটাকাটি। আমি কি খারাপ কিছু পেলাম? না, চাচা মরে যাওয়াতে আর মনটা আসলেই খারাপ। জায়গা বিয়ার সাথীর মধ্যে ঠিকঠাক মতো কথাবার্তা না গাইলে এই বিয়ার অনেক ঝামেলা হবে। এখন তো মনে হইতেছে অনেক ঝামেলা করে গেল নাকি? জি ঠিক। আমার তো মনে হয় মায়া তুলা দিতেই কষ্ট হইব। টাকা পয়সা তো দূরের কথা। হ্যাঁ, এইটা মনে হইতেছে ঠিক। না, পুরাটার কপালটাই খারাপ। হ্যাঁ, এক কাজ করো, সম্বন্ধ ভেঙে দাও। হ্যাঁ, তাইলে তুমি কি? হ্যাঁ, ভেঙে দিবা। কিন্তু ব্যাপারে সাপ। কোনো কিন্তু নাই। আমি অনেক চিন্তা করে দেখছি, আমার সাথে তুলাই রেখে লাভ নাই। যাও, ওকে জানাই দাও। ঠিক। যাও। ঠিক। যাও।
বদরুল ভাই তো আমাকে হন্য হয়ে খুঁজতেছে, এই পর্যন্ত 17 বার ফোন দিছে। বদরুল তোর 100 বার ফোন দিবি কেন? সে কি তোর কাছে টাকা পায়, না তুই তার সাথে প্রেম করিস? এটা কি কন ভাই, এটা কোনো কথা নাকি? ঠিকই তো আছে, মানুষ কারে খুঁজে বেশি, যার কাছে টাকা পায় না যার সাথে প্রেম করে? আপনি গ্রামে আসার পরে তার সাথে আর দেখা করিনি, সেই জন্যই মনে হয় খুঁজতেছে। তার সাথে তোর দেখা করতে হবে কেন? শোন, আর ফোন আর তোর ধরা দরকার নেই। না ঠিক আছে, আমি তো ফোন টোন ধরিনি। গুড। আর মাস্টারের খবর কি? আরে মাস্টারের কথা আর কি কব, বাতিল মাল, লোকাল পার্টি, পুরা হতাশ, তার উপর আবার প্রেশারের মধ্যে আছে। কিসের প্রেশার ভাই? সেটা তো বলতে পারবো না আমি। কি রে, আমি তো দেখি মাস্টারের কথা উঠলে তুই নিজেই পুতায় যাস। ঘটনা কি বলতো? তার কথা বলে লাভটা কি কম তো দেখি ভাই, সে তো আর ক্যান্ডিডেটের মধ্যেই নাই, শুধু শুধু 4 সাবজেক্টটা নিয়ে লাভ আছে নাকি? ক্যান্ডিডেটের মধ্যে কে কে আছে? ওই ধরেন ক্যান্ডিডেটের মধ্যে আপনি, বদরুল ভাই, আর ওই যে হাফ মেন্টাল যার সাথে কুসুম আপার বিয়ে ঠিক হয়েছে। বদরুলের ব্যবস্থা আমি করতে পারবো, মনে করার নমিনেশন পেপারে এই ঝামেলা আছে। আর ওই হাফ মেন্টালের সাথে তো আমার দেখাই হলো না, ওর ব্যবস্থাও আমি করব। আসুক গ্রামে, ও আসলেই তুই আমার খবর দিবি। ঠিক আছে ভাই, দেব না। শালার ছোটবেলা থেকে কুসুমরে পছন্দ করে আমি বসে রয়েছি, আর একজনে এসে উইরা এসে জুড়ে বসবে, এইটা তো হইতে পারে না। শোন, তুই কিন্তু আমার সাথে বিট্রে করবি না। ভাই কথা দিছিলেন সেন্ট একটু দিবেন বিদেশি, সেটা তো দিলেন না ভাই। আরে দিমু তো বেটা, আসো তো ব্যাগে, কালকে নিস। ঠিক আছে। আব্বা, আমি কালকে যে মাওলানা সাহেব জিজ্ঞা মনে তোর জিজ্ঞেস করতে হইব না। মা কুসুম, কে মা? ব্যাপারী সাহেব তো আজকে আইলো না। আচ্ছা, সুলেমানের সাথে কি তোর কথা হয়েছে? না। আমি খুব টেনশনে আছি রে মা। তোর বাপে আমাকে ওই অকুল সাগরে বাসায় থুয়ে গেল। মা এমন করে ভাঙ্গা পড়ো না। সালাম নাকি থানায় গেছিল, কোনো ডাকাতি নাকি ধরা পড়ে নাই। একজন মানুষকে দিনে দুপুরে এমনি করে খুন করে ফেললো, তারপরে কেউ ধরা পড়লো না। ধরা পড়ে কি হইব মা? আব্বা তো আর ফিরত আসবে না। আপাতত ওই বিয়ার ভূতটা মাথা থেকে ঝেড়ে ফেলাও। কেন আব্বা? মরা বাড়িতে 40 দিনের আগে কোনো আনন্দই করা যায় না। আচ্ছা ঠিক আছে, 40 দিনের মধ্যে বিয়ে করা দরকার নাই, আমরা 41 দিনের দিন বিয়ে করুন। 40-41 না, আব্বা তোরে ওই বাড়িতে বিয়া দিব না। এর ধরি এবার নেই, এই ধরে দিয়া আমরা চেয়ারের লোকে বান মানে। আরে গাধা বুঝোস নাই, সকাল থেকে মাথা খালি গরম হয়ে যাইতেছে, বেশি গরম হয়ে গেলে চেয়ারে বান্ধা থাকা ভালো।